আমরা হচ্ছে মুক্তিনাথে আসছি, এখান থেকে হাইটে হাইটে মুক্তিনাথ পর্যন্ত যাবো, মুক্তিনাথ মন্দির। আমরা ছিলাম হচ্ছে 9000 ফিটে, যাবো তো 12000 থেকে 13000 ফিট উচ্চতায়। অ্যান্ড আমরা ফাইনালি মন্দিরে আসছি, সামনের এটা হচ্ছে মন্দির। অনেকটা লাদাখের মতো ফিল দিতেছে, সাইড দিয়ে সব ধূসর মাউন্টেন। ওই একটা লোকালয় দেখা যাচ্ছে ওর উপরে, তিব্বতের লোকজন থাকে, ওদেরই আছে একটা অনুষ্ঠান গেল সকালবেলা, দেখলাম যে তিব্বতের র্যালি। এই পাশের ভিউটা অসাধারণ আসতেছে, জাস্ট এই পাশে দেখেন মনে হচ্ছে তিব্বত বা লাদাখের টাইপের ফিল। এবং আমরা এখান থেকে আরো উপরে উঠছি, আমরা ছিলাম হচ্ছে 9000 ফিটে, আর যাবো সম্ভবত 12000 থেকে 13000 ফিট উচ্চতায়, মানে উঠতেছি। আমরা বেশি দূর আসিনি, কিন্তু অলরেডি দাঁড়াই গেছি একবার, জাস্ট ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। কারণ এইখান থেকে যেদিকেই তাকাচ্ছি ওইদিকে হোয়াইট মাউন্টেন ভিজিবল হইতেছে আস্তে আস্তে। দেখেন এই যে সব আশপাশে ধূসর পাহাড়, আর এই যে দূরেও হোয়াইট মাউন্টেন গুলো সব দেখা যাচ্ছে। সেখান থেকে কোনা, আবার সামনে এদিকে আমরা সোজা এই দিকেই যাব। লাদাখের মতো বাইক আসবে, অসাধারণ লাগতেছে পরিবেশটা, বাট হালকা হালকা গরম, আবার যে হাইটের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। আমরা এখন অ্যাপ্রিকট আর অ্যাপেল বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। আশপাশে যত দেখা যাচ্ছে সব অ্যাপ্রিকটের বাগান, অ্যাপেল বাগান। আমরা হচ্ছে মুক্তিনাথে আসছি, আমাদের গাড়ি এইখানে, এখানে যে পার্কিংয়ে, আর এখান থেকে হাইটে হাইটে মুক্তিনাথ পর্যন্ত যাবো, মুক্তিনাথ মন্দির। বললো যে অ্যারাউন্ড 40 মিনিট মতো লাগতে পারে, 40 বা 14 জানি না, দেখি। অনেক লোক যাচ্ছে, আর উপর একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, কারণ এখানে হাইট অনেক বেশি, তো মাথা ধরে আছে। আর মন্দিরে যাওয়ার জন্য এই যে কেদারনাথের মতো পালকির ব্যবস্থা আছে, আর ঘোড়ার ব্যবস্থা আছে। প্রাইস এখনো জিজ্ঞেস করিনি, কারণ লোক যে রোডে যাচ্ছে ওইটা দেখেই যাওয়া লাগবে। এখানে এত উঁচুতে যে হোটেলের কাজ চলতেছে, সব পাথর কেটে কেটে বানাইতেছে, আর যেহেতু পাথর দিয়ে বানাইতেছে অবভিয়াসলি মজবুত হবে আমাদের থেকে বেশি। এটা অলমোস্ট 13,000 ফিট উপরে, তার জন্য শ্বাস নিতে একটু কষ্ট হইতেছে। আর ব্রেকফাস্ট করা হয়নি। এই এলাকায় এখন আসছে সম্ভবত সিজন, আর বাকি টাইমে তো বরফ থাকে এবং এখানে বৃষ্টি হয় না। নদী দেখলাম, ভাবলাম হয়তো বা নদীতে জল হয়, তো বললো যে না, এর বেশি জল হয় না, এইরকমই। আমরা হচ্ছে এখন হাঁটতেছি মুক্তিনাথের জন্য, মুক্তিনাথ এরিয়াতে আছি, বাট মন্দিরের জন্য হাঁটতেছি। এখানে হাইটের জন্য নিঃশ্বাস নিতে অসুবিধা হইতেছে, প্লাস মাথা ঘুরতেছে, তাকাইতে অতটা কমফোর্টেবল মনে হতেছে না। এখানে কোনো একটা হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট করা লাগবে। মন্দির মনে হয় আরও সামনে। নেপালে আসার পর সব কিছু প্রাইস নিয়ে এতটাই ফার্স্ট্রেটেড আবদুল্লাহ ভাই, যে চা অর্ডার দিয়েছি, তারপরে সে বলছে যে আগে প্রাইসটা শোনেন, কারণ এখানে চিকেন থালি খেয়ে তার 800 রুপি বিল হয়, বাংলা টাকা অলমোস্ট 600 টাকা সামথিং। প্রাইসটা খুবই ভয় আছেন তা না? সিয়াস খাওয়াটা সুন্দর আছে, রিল্যাক্স থাকবে। ওয়াও, এখন আপনার পুরো রিল্যাক্স লাগবে। আমাদের ফেস, চোখ মুখ সব লক হয়েছিল, মনে হচ্ছিল কথা বলতে পারতেছিলাম না, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। এখানে এই খাবারটা শরীরের সাথে ম্যাচ হয়ে গেলে তারপরে উপর মুখে যাবো, তারপর ব্রেকফাস্ট। এখানে মনে হচ্ছে কয়েকশো সিঁড়ি আছে, আস্তে আস্তে উঠি, যেহেতু কেদারনাথের মতো জায়গায় উঠতে পারি, এখানেও পারবো। আমরা অলমোস্ট মন্দিরে চলে আসছি। এখানে সব অ্যাপ্রিকটের গাছ, অ্যাপ্রিকট ধরে ধরে আছে গাছে, এবং যখন ফুল ছিল লাস্ট 1 উইক বা 15-20 দিন আগে যখন ফুল ছিল, তখন অনেক সুন্দর লাগার কথা। তো এই যে মন্দিরটা এদিকে এখন একটু ভালো লাগতেছে, কারণ উপরে ছায়া আছে, গাছের জন্য ভালো লাগতেছে। অ্যান্ড আমরা ফাইনালি মন্দিরে আসছি, সামনে এটা হচ্ছে মন্দির। যাক, একটু কষ্ট হয়েছে, বাট ফাইনালি এসে পৌঁছেছি।
আমরা হচ্ছে মন্দিরে দর্শন করলাম, এটা হচ্ছে মন্দির এবং এইখানে 108টা হট স্প্রিং আছে সম্ভবত, বা 108 ধারায় বলে। জল পড়তেছে এর নিচে দিয়ে, কেউ চলে যাবে এর নিচ দিয়ে, আর ওই মাথায় জল পড়তে থাকবে 108টাই। সবগুলো পরিক্রমা টাইপের। এই মন্দিরে দর্শন করে পরিক্রমা শেষ করে এখন বের হলাম মন্দির থেকে। এখানকে আশপাশের ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দর, সব অ্যাপ্রিকটের গাছ। ইমাজিন করতেছি যে যখন অ্যাপ্রিকটের ফুল ছিল তখন এই মন্দিরের সৌন্দর্য কত গুণ বেড়ে গেছিল। আশপাশে যে সব অ্যাপ্রিকটের গাছ, সম্পূর্ণ জায়গায় সাদা হয়েছিল তখন। এখান থেকে আমাদের এখন যাওয়া লাগবে, এখন অনেকটা সিক লাগতেছে। दर्द कर रहा है। মুক্তিনাথ ঘোরা শেষ, এখন ওই জংশনের দিকে যাব এবং ওইখান থেকে জংশন থেকে একটা লেকে যাওয়ার ট্রাই করবো। ওই लेक का नाम क्या है? लेक का नाम Dumba Lake. बुम्बा Dumba. दुम्बा Amba Amba. दुम्बा दुम्बा Samba Samba. हम्बा हम्बा रम्बा रम्बा कम्बा कम्बा डुम्बा डुम्बा